নমস্কার টেক প্রেমীরা, সবার কি খবর? তো ভাই ট্রাইয়ের তরফ থেকে একটা দারুণ নিউজ চলে এসেছে। এতদিন পর্যন্ত আমরা সিম রিচার্জ করার জন্য মানে সিমটাকে শুধুমাত্র চালু রাখার জন্য 200 টাকা রিচার্জ করে বসে আছি। 189 বলো, 199 বলো বা 218 টাকা বলো, ভোডাফোন, এয়ারটেল বা জিও যাতেই বলি না কেন। এবং তার সাথে আমাদের কিন্তু প্রয়োজন না হলেও সেখানে কিন্তু একটা এক্সট্রা ডেটা 2GB 3GB ডেটা আমাদের ধরিয়ে দেওয়া হয়। সেই ডেটাটা আমরা ইউজও করি না, হয়তো মাঝে মধ্যে একটু ইচ্ছাকৃত ইউজ করতে হয় যে হ্যাঁ 2GB রয়েছে চলো ইউজ করে নিই। তো ট্রাইয়ের তরফ থেকে একটা নতুন সার্কুলার চলে এসেছে ম্যান্ডেটরি। সেটা হচ্ছে কি হচ্ছে যে টেলিকম অপারেটর যারা রয়েছে তাদেরকে SMS এবং কলিংয়ের জন্য আলাদা করে ভাউচার রিচার্জ করার ভাউচার যে আছে সেটার অপশান দিতে হবে। কাস্টমার শুধুমাত্র কলিং চাইলে শুধুমাত্র কলিং লাগবে। কাস্টমার যদি বান্ডেল প্যাক চায়, এখন যে বান্ডেল প্যাক আমরা অভ্যস্ত, সেই বান্ডেল থাকলে বান্ডেল থাকবে এবং তার সাথে SMS যদি হয় আলাদা করে যদি তার প্রয়োজন হয় তখন সে SMS-এর জন্য রিচার্জ করতে পারবে। সুবিধে কি, আমাদের ইন্ডিয়াতে এখনও প্রায় 150 মিলিয়ন কাস্টমার রয়েছে যারা শুধুমাত্র 2G সেট ইউজ করে। 2G সেট মানে যারা শুধুমাত্র জাস্ট কলিংয়ের জন্য। এই ক্ষেত্রে তাদের 5G বা 4G ডেটার কোনো প্রয়োজন নেই। BSNL যদি দেখি আমরা 107 টাকার যে প্ল্যান রয়েছে তাতেও 3GB ডেটা দিয়ে দেয়। ভাই BSNL নেট তো এমনি ঠিক করে চলে না, টাওয়ার ঠিক করে থাকে না, তাহলে আমি 3GB নেটই বা কী করবো? 200 মিনিট কল রয়েছে, 200 জায়গায় 300 মিনিট কল করে দাও, কোনো অসুবিধা নেই। SMS থাকে না, কোনো ব্যাপার নেই। 107 টাকায় তার শুধুমাত্র যেটুকু কানেক্টিভিটি প্রয়োজন, যার রিচার্জ করার অত পয়সা নেই, তো সেই ক্ষেত্রে সে কী হবে, সে একটু রিলিফ পাবে। তো এইরকম জিও, এয়ারটেল, ভোডাফোনের যে এরকম প্যাক বার করা উচিত ট্রাইয়ের তরফ থেকে, এটা খুব ভালো পদক্ষেপ। এবং তার সাথে আমার পার্সোনালি মনে হয় যে 28 দিন, 56 দিন এবং যে 84 ডেজের যে সমস্ত প্ল্যান রয়েছে ভাই এই সমস্ত হারাও। দরকার হলে 20 টাকা বেশি নিয়ে নাও, কিন্তু 1 মাসের প্ল্যান, 2 মাসের প্ল্যান এবং 3 মাসের প্ল্যান একদম যেটা সলিড হয় 30, 60 এবং 90 দিনের, সেই রকম প্ল্যান ইন্ট্রোডিউস করানো উচিত। তোমাদের কী মনে হয় ভিডিওর কমেন্টে কিন্তু অবশ্যই জানাও। আর ট্রাইয়ের তরফ থেকে কিন্তু এটা একটা খুব ভালো পদক্ষেপ, কাস্টমারদের জন্য অবশ্যই ভালো পদক্ষেপ। কিন্তু টেলিকম অপারেটরদের এটা কিন্তু নাও হতে পারে, কারণ টেলিকম অপারেটর কিন্তু অ্যাভারেজ যে রেভিনিউ সেটা তারা বাড়াতে চাইছে। তো এই ক্ষেত্রে অনলি কলিং হলে মনে হয় তারা কিন্তু এদিক থেকে তাদের একটু সমস্যা হবে। তো ব্যাস ভাই, এই ভিডিওতে এইটুকু ইনফরমেশন শেয়ার করা ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, টাটা।